মহাভারতের যুদ্ধের সময় অর্জুন দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। ধনুক হাতে যুদ্ধক্ষেত্রে দাঁড়াতে পারছিলেন না, কারণ তার বিপরীতে ছিলেন স্বজনরা। সেই সময় অর্জুনকে পথ দেখিয়েছিলেন তার সারথি শ্রীকৃষ্ণ। সেই পথ দেখানোর সময় অর্জুনকে কৃষ্ণ কর্মযোগের পাঠ দিয়েছিলেন। সেই পাঠই হল গীতা। গীতার পাঠ পাওয়ার পর অর্জুনের দ্বিধা কেটে যায়। তারপর যুদ্ধে অবতীর্ণ হন তিনি। অর্জুনকে দুশ্চিন্তা ও দ্বিধামুক্ত করেছিলেন শ্রীকৃষ্ণ। বর্তমান জীবনযাত্রায় প্রত্যেকের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে রয়েছে। সব সময় লড়াই চালাতে হচ্ছে। এই সময় গীতা তাই হতে পারে সাফল্য ও আনন্দের চাবিকাঠি। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কোন ধরনের মানুষ পৃথিবীতে সবচেয়ে সুখী থাকতে পারে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারাই যারা বুঝতে পেরেছেন যে অন্যের কাছ থেকে কিছু আশা করা বৃথা। এই প্রত্যাশাই ব্যক্তির দুঃখের কারণ। শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে কোনো ব্যক্তি তার ইচ্ছামতো মনকে চালাতে পারে যদি সে ক্রমাগত তার কাঙ্ক্ষিত জিনিস সম্পর্কে চিন্তা না করে। ফলে চিন্তা ছেড়ে নিজের কাজের উপর মনোযোগ দেওয়া উচিত। আত্মবিশ্বাস নিয়ে কাজ করলে তিনি সাফল্য পাবেনই। শ্রীমদ্ ভগবদ্ গীতা অনুসারে জয়ের জন্য নিজেকে উদ্বুদ্ধ করা প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রেরণার সবচেয়ে বড় উৎস হল ব্যক্তির নিজের চিন্তা। তাই নিজেকে জয় করতে হবে। ভয় ও চিন্তামুক্ত হয়ে নামতে হবে লড়াইয়ের ময়দানে। শ্রীকৃষ্ণ বলেছেন নিজের ওপর নিয়ন্ত্রণ। রাগই বুদ্ধিভ্রষ্টের কারণ। তাই রাগ সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। ভুল করলে নত হওয়া দরকার। পৃথিবীর সকল সমস্যার সমাধান হয়ে যাবে ঠান্ডা মাথায়। রাগ আর অহংকার এই দুটো জিনিসই মানুষকে ধ্বংস করে। তিনি আরও বলেছেন কখনো ধৈর্য হারালে চলবে না, বরং নিজের উপর বিশ্বাস রেখে চলতে হবে। কর্মকেই অগ্রাধিকার দিতে হবে। কাজ না করে শুধু অদৃষ্টের ভরসায় বসে থাকলে সাফল্য আসবে না। আর সাফল্য না এলে কোনো সমস্যাই নেই। কর্মযোগী এগিয়ে চলেন, তিনি পিছন ফিরে দেখেন না। তাই বন্ধুরা, জীবনে গীতাকে অনুসরণ করুন। যে ব্যক্তি তা অনুসরণ করেন তিনি ভয় কষ্ট থেকে দূরে থাকেন। তার মস্তিষ্ক থাকে সর্বোত্তম সুখী অবস্থায়। তেমনি গীতার জ্ঞান নিয়ে আপনি হতে পারেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।